এই ভিডিওতে আমরা কন্টিনিউইটি এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। কন্টিনিউইটি শব্দের অর্থ হল আনব্রোকেন অ্যান্ড কনসিস্টেন্ট এক্সিস্টেন্স, অর্থাৎ ছেদহীন অস্তিত্ব। প্রথমে কন্টিনিউইটির ডেফিনিশন লেখা যাক। লিমিট এক্স টেন্ডিং টু এ প্লাস অফ এফ এক্স, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু এ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, ইকুয়াল টু এফ অফ এ, অর্থাৎ ভ্যালু অফ দি ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু এ। এই তিনটি যদি সমান হয় তাহলে আমরা বলবো ফাংশনটি কন্টিনিউয়াস এক্স ইকুয়াল টু এ বিন্দুতে। এই অংশটি অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট নির্দেশ করে যে লিমিট আছে, লিমিটের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডিং টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। তাহলে এই শর্তটি থেকে আমরা বলতে পারি যে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। একটি গ্রাফের মাধ্যমে আমরা কন্টিনিউইটি ব্যাপারটা বোঝাচ্ছি। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। ধরা যাক এই বিন্দুটি হলো এক্স ইকুয়াল টু এ। তাহলে এফ অফ এক্স যদি প্লট করি, সেই এফ অফ এক্সটি যদি এইরকম একটি কার্ভ হয় যেটি এক্স ইকুয়াল টু এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে পরে আমরা বলবো যে এফ অফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। এখানে প্লট করার সময় কলমটি কিন্তু তুলতে হচ্ছে না। এক্স ইকুয়াল টু এর আগে পরে এবং এক্স ইকুয়াল টু এর মধ্য দিয়ে অনায়াসে কার্ভ বরাবর আমরা মুভ করতে পারছি, কোনো ছেদ নেই। এই ছেদহীন অস্তিত্বের জন্য আমরা বলবো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। ছেদ যদি থাকে তাহলে পরে আমরা বলবো ফাংশনটি ডিসকন্টিনিউয়াস। সুতরাং আমরা আসি ডেফিনিশন অফ ডিসকন্টিনিউইটিতে। একটি ফাংশন ডিসকন্টিনিউয়াস কখন হবে? যদি লিমিট না থাকে, অর্থাৎ লিমিট ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, এটি হলো একটি শর্ত। আবার যদি এফ অফ এ ইনফিনিটি হয়, অর্থাৎ ফাংশনটি ডিফাইন নয় এক্স ইকুয়াল টু এতে, তাহলে পরে আমরা বলবো ফাংশনটি ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। বলা হয় এফ অফ এ ব্লোজ আপ অথবা এফ অফ এ বিকামস ইনফিনিটি অ্যান্ড সো ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। আবার লিমিট থাকলেও যদি সেই লিমিটটি ভ্যালু অফ দি ফাংশন অ্যাট এ, অর্থাৎ এফ অফ এর সমান না হয়, তাহলে পরেও আমরা বলবো এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। ডিসকন্টিনিউইটি বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। টাইপস অফ ডিসকন্টিনিউইটি। হোল টাইপ অফ ডিসকন্টিনিউইটি, এবং এইটিকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউইটি। এর বৈশিষ্ট্যগুলি হলো ফাংশনটি যখন প্লট করব, অর্থাৎ গ্রাফে একটি ছেদ থাকবে, অর্থাৎ হোল থাকবে। গ্রাফটি স্মুথ হবে না, মসৃণ হবে না, অর্থাৎ দেয়ার ইজ এ হোল ইন দি গ্রাফ, গ্রাফ ইজ নট স্মুথ। এবং গ্রাফটি প্লট করার সময়, অর্থাৎ এফ অফ এক্স ভার্সাস এক্স প্লট করার সময় কোনো একটি জায়গায় কলম তুলতেই হবে। সুতরাং যে জায়গায় কলমটি তুলতে হচ্ছে সেখানে ফাংশনটি ডিসকন্টিনিউয়াস। হ্যাভ টু লিফট পেন অর পেন্সিল টু ট্রেস দি কার্ভ। এই ধরনের ডিসকন্টিনিউইটির বৈশিষ্ট্য হলো ডিসকন্টিনিউইটি আমরা রিমুভ করতে পারবো বা সরিয়ে দিতে পারবো। ডিসকন্টিনিউইটি ক্যান বি রিমুভড থ্রু এ রিডেফিনিশন, অর্থাৎ এফ অফ এক্সের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে সামান্য একটা পরিবর্তন করে এফ অফ এক্সকে আমরা কন্টিনিউয়াস হিসাবে দেখাতে পারবো বা কন্টিনিউয়াস হিসাবে ধরতে পারবো। ছবির মাধ্যমে বিষয়টি দেখানো যাক। এফ অফ এক্স প্লট করা যাক। এবার কলমটা তুলতে হচ্ছে, এখানে একটি ছেদ রয়েছে বা গ্যাপ রয়েছে, তারপর হলো এফ অফ এক্স এইদিকে। এই যে ছেদ বা গ্যাপ, এটিকে হোল বলা হয়। এটি হলো ফাংশনটির ডিসকন্টিনিউইটি। এবং এই বিন্দুতে, অর্থাৎ যে বিন্দুতে ডিসকন্টিনিউইটি রয়েছে বা হোল রয়েছে, সেই বিন্দুতে এফ এক্সের লিমিটিং ভ্যালু হলো ধরা যাক এল। এই হোলটি যে বিন্দুতে রয়েছে সেটি ধরা যাক এক্স ইকুয়াল টু এ, এবং এই এক্স ইকুয়াল টু এতে এফ অফ এক্সের মান কত, অর্থাৎ এফ অফ এ কত, ধরা যাক সেটি হলো ক্যাপিটাল ওয়াই। তাহলে এই ছবি থেকে আমরা কি কি পেলাম? টু সাইডেড লিমিট এক্সিস্ট করে, রাইট হ্যান্ড লিমিট হলো এল, আবার লেফট হ্যান্ড লিমিটও হলো এল।
রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ এক্স গ্রেটার দ্যান এ থেকে শুরু করে যদি আমরা এক্স ইকুয়াল টু এর দিকে মুভ করি তাহলে লিমিটিং ভ্যালু হচ্ছে এল। আবার লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ যদি আমরা এক্স লেস দ্যান এ থেকে শুরু করে এক্স ইকুয়াল টু এর দিকে মুভ করি তাহলে পরে লিমিটিং ভ্যালু হলো এল, অর্থাৎ লিমিট রয়েছে, লিমিট এক্সিস্টস। আবার এফ অফ এ হচ্ছে ক্যাপিটাল ওয়াই এবং স্পষ্টত এই ক্যাপিটাল ওয়াই লিমিটিং ভ্যালু নয়। ডিসকন্টিনিউটি রয়েছে কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু এতে এফ এক্সের লিমিটিং ভ্যালু হচ্ছে এল, আবার এক্স ইকুয়াল টু এতে এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে ওয়াই এবং এল এবং ওয়াই সমান নয়। সুতরাং ফাংশনটি ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। এই ডিসকন্টিনিউটি আমরা রিমুভ করতে পারি এবং প্রসেস টু রিমুভ ডিসকন্টিনিউটি ইজ বাই এ রিডেফিনিশন। ধরা যাক এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ অর্থাৎ এফ অফ এ হলো লিমিটিং ভ্যালু এল ইনস্টেড অফ ক্যাপিটাল ওয়াই। তাহলে পরে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ অফ এ, সবার ভ্যালু হচ্ছে এল। সুতরাং ডেফিনিশনটি একটু বদল করে নিলে আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্স ক্যান বি মেড কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। আরেক ধরনের ডিসকন্টিনিউটিতে আসা যাক, যেটিকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি। এটি হলো নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, অর্থাৎ এই ডিসকন্টিনিউটিকে আমরা তাড়াতে পারবো না, এটি থেকেই যাবে। এর শর্ত হলো রাইট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ একটা গ্যাপ থাকবে, অর্থাৎ লিমিটিং ভ্যালুই থাকবে না। সুতরাং গ্যাপ আছে যেহেতু স্পষ্টত দেয়ার ইজ এ জাম্প, এবং এই ক্ষেত্রে এই গ্যাপটি একটি ফাইনাইট গ্যাপ, অর্থাৎ আমরা বলতে পারি ডিসকন্টিনিউটি ইজ ফাইনাইট। এবং এফ অফ এক্স ভার্সাস এক্স প্লট করার সময় আমাদের কলম তুলে প্লট করতে হবে, হ্যাভ টু লিফট পেন টু ট্রেস দি কার্ভ। এছাড়াও এই ডিসকন্টিনিউটি রিমুভ করা যাবে না, অর্থাৎ ডিসকন্টিনিউটি ক্যানট বি রিমুভড। আমরা ছবির মাধ্যমে জিনিসটি ব্যাখ্যা করি। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। ধরা যাক এইখানে এক্স ইকুয়াল টু এ রয়েছে এবং এক্স ইকুয়াল টু এ লাইনটি হলো এটি। ধরা যাক এটি হলো এফ অফ এক্স এবং বাঁ দিক থেকে যদি আমরা এফ অফ এক্স বরাবর মুভ করি তাহলে পরে এক্স ইকুয়াল টু এ এই ভার্টিক্যাল লাইনে আমরা যে বিন্দুতে এসে পৌঁছাই সেটি হলো লেফট হ্যান্ড লিমিট। এক্স গ্রেটার দ্যান এ থেকে শুরু করে যদি এক্স ইকুয়াল টু এর দিকে আমরা মুভ করি তাহলে পরে এক্স ইকুয়াল টু এ লাইনে যে বিন্দুতে এসে পৌঁছাই সেটি হলো রাইট হ্যান্ড লিমিট। এই হলো দি গ্যাপ বিটুইন দ্য টু লিমিটস এবং এই গ্যাপটি ফাইনাইট গ্যাপ এবং এটিকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি। এরপর আমরা আসছি ইনফাইনাইট ডিসকন্টিনিউটিতে। এটিকে বলা হয় অ্যাসিম্পটোটিক ডিসকন্টিনিউটি।